মনে আছে এই ভক্তিতে যদি না পাওয়া যেত ভগবানকে যদি দাবি দাবি রাজভোগ দিয়ে পেত, তাহলে সবার আগে অহংকারী দুর্যোধন তো কৃষ্ণকে পেত, তাই না বাবা? মহাভারত পড়েছো তো? দুর্যোধন ছিল অহংকারী, তার তো কোনো কিছুর অভাব ছিল না। দেখো জগৎ শিক্ষা কি করে দিয়েছে ভগবান। মনে মনে ভাবে যে আমার কোনো কিছুর অভাব নেই, কৃষ্ণ যা খেতে ভালোবাসে। এ জগতে দেখি কৃষ্ণকে সবাই ডাকে, কিন্তু কৃষ্ণ যা খেতে ভালোবাসে সবাই কৃষ্ণকে তা দিতে পারে না। আজকে আমি কৃষ্ণকে আমার ঘরে নিমন্ত্রণ করব, একেবারে রাজভোগ দিয়ে কৃষ্ণ সেবা। এই যে অহংকার বাবা, দামি দামি মিষ্টি মিষ্টান্ন ফুল ফল রাজভোগ দিয়ে ডালি সাজিয়েছে পারস। ভগবান কৃষ্ণ দুর্যোধনের ঘরে এসেছে, আসলে কি হবে? অহংকারে কি আর কৃষ্ণ পাওয়া যায়? ভগবান কৃষ্ণ যখন সেবায় বসেছিলাম, ওই রাজভোগ তুলে যেই বদলে দিতে যাবে, এখনো বদলে দেয়। কত সোজা আমার ভগবানের সেবা দাও, কতই সোজা। যেই রাজভোগ তুলে বদলে দিতে গেল, এখনো দিল না, সঙ্গে সঙ্গে এক ভক্ত ডাক দিয়েছে, বিদুরের স্ত্রী পরাশরী, কৃষ্ণ কৃষ্ণ রে, বলে কৃষ্ণ আমি বড় কাঙালি, আমি ভিখারি, তোকে দেওয়ার মতো আমার কিছু নেই, তাই তুই আমার ঘরে আসিস না বাবা, একবারে কৃপা করে আমার ঘরে আয় কৃষ্ণ, তুই ছাড়া এই জগতে আমার আর কেউ নেই। এই যে ভক্তিতে ডাক দিয়েছে পরাশরী, ভগবান কি দুর্যোধনের ঘরে আর থাকতে পারে বাবা? ওই রাজভোগ ফেলে দিয়ে পাগলের মতো ছুটতে ছুটতে বিদুরের ঘরে এসে দাঁড়িয়েছে, পিসিমা পিসিমা তুমি আমায় ডাকলে, এই তো আমি এসেছি। এমন করে ডাকলে কি না এসে থাকতে পারে? কৃষ্ণ তুই আমার ঘরে এসেছিস কৃষ্ণ? হ্যাঁ গো আমি এসেছি, এবার পরীক্ষা হচ্ছে বাবা, শুধু ডাকলে হবে না, ভগবানকে ডাকে সবাই, কিন্তু ধরে রাখতে কজন পারে? এবার পরীক্ষা করছে পিসি পরাশরীকে, পিসিমা তুমি তো আমায় ডাকলে, আমায় কিছু খেতে দেবে না, বড্ড ক্ষুধা পেয়েছে, আমায় কিছু সেবা দাও। কৃষ্ণ নিশ্চয়ই দেব বাবা, তুই বস, আমার যা আছে আমি তোকে তাই দিয়ে সেবা দেব। মনে রেখো মা, এই বিদুর আর বিদুরের স্ত্রী পরাশরী, এদের ভিক্ষা করে দিন চলত, এরা খুদ খেয়ে বেঁচে থাকতো, ভিক্ষা না পেলে এরা অনাহারে থাকতো। সেই ঘরে কৃষ্ণ ভগবান এসেছে। দাঁড়া বাবা তুই বস, আমি দেখি ঘরে কিছু পাই কিনা। সারা ঘর তন্ন তন্ন করে খুঁজছে, কিন্তু বাবা একটা তন্ডুল পেল না কৃষ্ণ সেবা দেওয়ার জন্য, কিছু পেল না। মা পাগলিনী হয়ে যাচ্ছে, তবে কি আমার কৃষ্ণ অনাহারে থাকবে? আমি কি কৃষ্ণকে অনাহারে রাখবো? না না, আমি কি দেব, কি দিয়ে কৃষ্ণকে সেবা দেব? চিন্তিত হয়ে পড়ে একেবারে পাগলের মতো ঘরের বাহির হয়ে পড়েছে। যদি কারোর ঘরে ভিক্ষা করে কিছু পাওয়া যায় বাবা, কিন্তু গোবিন্দের এমন লীলা বোঝা বড় দায়। কেউ ভিক্ষা দেয় না, কারোর ঘরে ভিক্ষা পায় না। ভিক্ষা পেল না, কিন্তু দেখতে পেল একটা কলা গাছ। তাকে দেখছে কলা গাছে কলা পেকে হলুদ হয়ে গেছে, কিন্তু এমন একজন হলো না ওই কলা দিয়ে আমার কৃষ্ণ সেবায় লাগিয়ে দেয়। কি গো মায়েরা, কত কলা গাছে কত কলা হয় এই জগতে, ভালো করে বুঝবে, কিন্তু ভেবে দেখো কটা কলা আমার গোবিন্দ সেবায় লাগে। পরাশরী দেখছি কলা গাছে কলা পেকে হলুদ হয়ে গেছে,
শুধু তাই নয়, ওই কলাগুলো পেকে পেকে পচে নিচে পড়ে গেছে, ধুলোই গড়াগড়ি খাচ্ছে। কিন্তু এমন একজন ভক্ত হলো না যে আমার কৃষ্ণ সেবাই লাগিয়ে দেয়। পিসিমা নাগাল পেল না, কলা গাছ তো অনেক বড় হয়, ওপরে যত হলুদ কলা পেকে আছে নাগাল পেল না, কিন্তু নিচে যে পচা কলা, মনে মনে ভাবছে কৃষ্ণকে অনাহারে রাখার চাইতে আমি যা পেয়েছি এই দিয়ে কৃষ্ণকে সেবা দেব। ওই পচা কলা নিয়ে বুকের মধ্যে জড়িয়ে ধরেছে, ছুটতে ছুটতে ঘরে এসে বলে, কৃষ্ণ কৃষ্ণ, এই দেখ বাবা, আমি যা পেয়েছি আমি তাই দিয়ে তোর সেবা দেব, তুই গ্রহণ কর বাবা। পিসিমা, তুমি আমার জন্য পচা কলা পেয়েছো? বাহ, তুমি তাই দাও, তুমি নিজ হাতে আমার সেবা দাও, আমি প্রাণ ভরে সেবা করি। পরাশরী কৃষ্ণকে বসালে, খুব মন দিয়ে শুনবে মা জায়গাটা, সামনে কৃষ্ণ আর কৃষ্ণ ভগবানের সামনে পরাশরী। পরাশরী কৃষ্ণের নয়নে নয়ন রেখেছে, আর ভগবানের নয়নে যদি কেউ একবার নয়ন দেয় তার বাহ্যিক জগতের কোনো জ্ঞান থাকে না। এটা কিন্তু উজ্জ্বল দৃষ্টান্ত যাকে বলে। তাহলে পরাশরীর নয়নটা ভগবানের নয়নে পড়ে গেছে। এবার পরাশরী মা কি করছে কিছু নিজে বুঝতে পারছে না, ওই পচা কলাটা হাতে নিয়ে খোসাটা ছাড়াচ্ছে। পচা কলার খোসা ছাড়িয়ে যে শ্বাসটা গ্রহণযোগ্য, যেটা গ্রহণ করতে হয়, যেটা সেবায় দিতে হয়, পরাশরী সেই কলার শ্বাসটা নিচে ফেলে দিয়েছে। কলার শ্বাস ফেলে দিয়ে পচা কলার খোসা কৃষ্ণের বদলে দিয়েছে। খা কৃষ্ণ, তোকে দেওয়ার মতো আমি আর কিচ্ছু পেলাম না বাবা, তুই নিজ করে গ্রহণ কর, দে বাবা দে। ভগবান দেখছে, হাই রে ভক্তি, দুর্যোধনের ঘর ছেড়ে যদি পরাশরীর ঘরে, বিদুরের ঘরে আমি না আসতাম, আমার জানা হতো না ভক্ত আমায় এত ভালোবাসে। ভগবান উচ্চৈশ্বরে বললে, জগৎ দেখি না, যারা ভগবানকে প্রকৃত ভালোবাসে, ভগবানের সেবায় যদি পচা কলার খোসাও দেয়, ভক্তিতে যদি দিতে পারে, ভগবান সেই পচা কলার খোসাই গ্রহণ করে। ভগবান জগৎ শিক্ষা দিলেন, পরাশরী তো জানে না বাবা, ভগবান কৃষ্ণ ওই পরাশরীর হাতের পচা কলার খোসাটাই গ্রহণ করলেন। এমন সময় বিদুর তো গঙ্গায় স্নানে ছিল। আরো সুন্দর কথা, বিদুর ঘরে ছিল না, এদিকে লীলা হয়ে যাচ্ছে। একজন খবর দিল, বিদুর তোমার ঘরে কৃষ্ণ এসেছি, আর তুমি এখনো গঙ্গার জলে দাঁড়িয়ে আছো, তাড়াতাড়ি যাও, কৃষ্ণ এসেছে তোমার ঘরে। আর বিদুর তো স্নান করছিল বাবা, একটাই গামছা, একটাই পরিধানে বসন, সেটা খুলে যখন স্নান করছি ওটা নিংড়া ছিল, গামছাটা নিংড়া ছিল। আর কৃষ্ণ এসেছে এই কথা শুনে কৃষ্ণ প্রেমে পাগল হয়ে কতক্ষণে কৃষ্ণকে দেখবে, তার আর কোনো বাবা হুঁশ নেই, কোনো জ্ঞান নেই। ওই গামছা নিংড়াতে নিংড়াতে যেমন অবস্থায় ছিল, ছুটতে ছুটতে ঘরে এসছে। আর ঘরে এসে দেখে তার স্ত্রী পরাশরী পচা কলার খোসা দিচ্ছে। পরাশরী, কি করছো তুমি? তুমি আমার কৃষ্ণকে কলার খোসা দিচ্ছ? ছি 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 ছি, এমন কেউ করে? পরাশরী বলছে, স্বামী গো, আমি না হয় আমার কৃষ্ণকে পচা কলার খোসা সেবা দিয়েছি, আমি না হয় কৃষ্ণ প্রেমী পাগলিনী হয়েছি, কিন্তু তোমার দশা কি স্বামী? তুমি যে আমার চাইতে কৃষ্ণ প্রেমী দ্বিগুণ পাগল হয়েছ। কৃষ্ণ তোমার ঘরে এসেছি, তুমি আনন্দে আত্মহারা হয়ে
নিজের বসনটা পর্যন্ত অঙ্গে করতে পারোনি। তুমি যে উলঙ্গ হয়ে এসেছো স্বামী। ভগবান বললি এমন ভাবে কি আমায় ভালোবাসতে পারে যে নিজের চাইতে আমায় বেশি ভালোবাসি, আমি কি তাকে দূরে সরাতে পারি? হরি হরি বল। ভগবান কৃষ্ণ বললেন পরাশরী অগবিদর্গ, এ জগতে কত জনায় আমায় কত ভাবে ডাকি, কত ভাবে ডাকে, কেউ ফুলি দিয়ে ডাকে, কেউ ফল দিয়ে ফল ডাকে, দিয়ে ডাকে, কেউ আবার মিষ্টি মিষ্টান্ন দিয়ে আমায় ডাকে। আমায় ডাকে। কিন্তু তোমরা আজ আমায় এমন করে ডাকিলে গো, ডাকিলে তোমাদের মতো করে এমন নয়নে জলে নয়নে জলে ভেসে আমায় কেউ ডাকে না। নিতাই গৌর হরি হরি দুটি নয়নে জানে আমায় কেউ ডাকে না। সবাই থালি দিয়ে ডাকে, অনেক ফুল দিয়ে ডাকে, তোমাদের মতো করে বিদুর কাছে নয়নের জলে আমায় হরি বল। যদি ডাকার মতো আমায় গিবারি ডাকে, অগোবিন্দ কৃপা হরি বল হরি বল। যদি ডাকার মতো আমায় গিবারি ডাকে, কৃষ্ণ কৃপা আমি না এসে কি থাকিতে পারি? ডাকার মতো
শুধু জন্মে নয় জন্মে শুধু জন্মে নয় জন্মে জন্মে আমি ভক্ত ভালো ভালোবাসি। বেশ, তাহলে ভগবান ভক্ত ছাড়া আর কিছু জানে না। ভক্ত মম মাতা পিতা, ভক্ত মম গুরু, কৃপা করে নাম রেখেছে বাঞ্ছা কল্পতরু। ভক্তির হাতে আমার দ্বিতীয় আহার, ভক্ত দিলে আমি খাই, না দিলে সেদিন আমি উপবাস। ভক্তির হাতে প্রেমের রুড়ি, যেদিকে ঘোরাই আমি সেদিকেই ঘুরি। তাহলে ভক্ত যদি ডাকার মতো আমায় একবার ডাকতে পারে, আমি কি না এসে থাকতে পারি? তাহলে পড়াশোনা কেমন করে ডেকেছিল বাবা? একেবারে দুর্যোধনের রাজভোগ থেকে রেখে ভগবান তার কাছে ছুটে আসতে বাধ্য হয়েছে। অত সোজা সেই গৌর হরি এমন প্রেমময়, এমন কৃপাময় কোন যুগের ভগবান হয়নি বাবা। হ্যাঁ, অন্যান্য যুগে ভগবান রাজা হয়েছি, রাজ সিংহাসনে বসেছি, রাজ ঐশ্বর্য পরিধান করেছি, রাজকীয় সেবা করেছি, কিন্তু কলির গৌর হরি কখনো রাজ সিংহাসনে বসেছে নাকি? ছেঁড়া চটে বসে বসি ধুলোই গড়া করে দি, ভক্তির চরণ হৃদয়ে ধরি, প্রেমানন্দে নিতাই গৌর হরি গৌর হরি। এটা হলো তার আচরণ। আপনি আচরি ধর্ম জীবের শেখায়, নিজে আচরণ না করিলে জীবকে শেখানে না যায়। তাই গৌর হরি আমার গৌরবের ভাবে বিভাবিত হই ধমলি শ্যামলি বলে ডাকিছেন। আমার কি মনে হয় সে গাবেন মুরলী করিয়া জয় ধনী গুরুধনী আমারে হই বলিয়া গোরা ফিরায় মাছুরি ও হই গো লিয়া গোরা ফিরায় চলিব তারি হই বলে তারি আমি তারি হই তারি বলে তারি হই যে জানারে হতে পারে আমি তারি হই যে জানাবার হতে পারে তারি হই যে পায় আমারে হতে পারে তারি হই তবু যে আমার হতে পারে গৌর হরি বলতে পারে হরি হো তারি বাবা সিংহা বেনু মুরলী করিয়া জয়ধ্বনি হই হই বলিয়া গোরা ফিরায় পাঁচ ওই বৃন্দাবনে যখন ধবলি শ্যামলি চড়াতো হাতে একটা পাঁচুনি মানে লাঠি না বাবা, ওই লাঠি ঘোরাতো না হই হই ঠিক তেমনি ভাবে সেই ভাবটা আজকে এসেছি গো। কেন আসবে না? রাধা কৃষ্ণ মিলিত ততই গৌর হরি। কৃষ্ণই গৌর হয়েছি, রাধা ভাবে বিভাবিত। দেখো বাবা, এ জগতেও কিন্তু সাধুগুরু বৈষ্ণবী যারা তারাও কিন্তু চাষ করে, তাদের ধবলি শ্যামলি আছে না বাবা? তাহলে আমার সঙ্গে একটু কথা বলো। এ জগতের যারা চাষী তাদের কাছে লাঙল আছে, তাদের কাছে বলদ আছে না? কটা লাঙল আছে বাবা? কটা লাঙলে চাষ হয়? লাঙল কটা থাকে? একটা। আর বলদ দুটো। বাহ, কথাগুলো কিন্তু খুব ভালো কথা।
বুঝতে হবে অন্তর থেকে। বলে না বহিরঙ্গ ভক্ত নিয়ে প্রভু করে নাম সংকীর্তন, কিন্তু অন্তরঙ্গ ভক্ত নিয়ে প্রভু করে নিজের রস আসে। এগুলো হলো রসের কথা। তাহলে জগতে যখন চাষিরা চাষ করে তাদের কাছে একটা লাঙল থাকে, দুটো বলদ থাকে। এক লাঙলে দুই বলদে চাষ হয়। আর প্রাকৃত জগতে যারা সাধু গুরু বৈষ্ণব তারাও চাষ করে, তবে তাদের চাষটা একটু আলাদা হয়। তো কেমন? তাদের লাঙল হয় 3টে আর বলদ হয় 6টা। দেখেছো মা? তাহলে লাঙল 3টির নাম কি কি? এক হলো শত, এক রজ আর তম। শত, রজ, তম 3 লাঙল। আর বলদ হলো 6টি, কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য। এই যে 6 বলদে 3 লাঙলে প্রাকৃত জগতে চাষ হচ্ছে। তাহলে যখন চাষ করছে এদেরকে নিয়ে চাষ দিতে দিতে, লাঙলে বলদে চাষ দিতে দিতে হাতে ওই যে পাঁচুনি, এ জগতে চাষির হাতে পাঁচুনি থাকে, আর প্রাকৃত জগতে বৈষ্ণবের হাতেও আছে। তবে কোনো লাঠি পাঁচুনি নয়, সেসব লাঠি নয়। তাদের পাঁচুনি কেমন জানো? তারা নিরজনে মন্দিরে বসে বসে ওই জপের মালা করে নাম করে বদন ভোজে। ওটা হলো পাঁচুনি, হাতে রাখে নামের পাঁচুনি। যারা জপের মালা জপ করিতে পারে তারা এই জগতের কোনো কিছু স্পর্শ করতে পারে। কোন মায়া বলো, লোভ, লালসা, কাম, কামনা, ওই জপের মালা যতক্ষণ থাকে, যতক্ষণ নামের প্রতি তুমি বশীভূত হতে পারবো, এই জগতের কোনো কিছু তোমাকে স্পর্শ করতে পারবে না। তাহলে ওই পাঁচুনি হাতে থাকলেই ভগবান জনমের মতো তার হয়ে যায়। এটাই গৌর হরি বল। ঠিক এমনি ভাবে হরি হরি ডাক করছি আর বলছি, যে ভাই আমার হতে পারে আমি কার হই। ভক্তগণের সঙ্গে নামে গাইছি রামায় সুন্দরানন্দ। কারা কারা একটু লক্ষ্য করবে, এই এত এত ভক্ত এসেছে না, সেই ভক্ত। তবে পদাবলিতে একটু নামগুলো উল্লেখ করেছে না বাবা? রামায় সুন্দরানন্দ সঙ্গে নিত্যানন্দ শিবায়। আমার গৌরী দাস আর অভিরামে সবার গৌরী দাস সবারই তাদের আনন্দ আমি ভাবে না।